ডিসপ্লেতে শো হয়েছে কোশ্চেন ইয়াটা। হ্যালো। বোর্ডটা কি ডিসপ্লেতে শো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওকে। আমি তো করলাম। হ্যাঁ, আমি তো করলাম, আমার তো 1250টা মিলে না ব্যালেন্সে। 1000। ওকে। তো প্রথম আমরা একটু মিলাই। 1250। একটু মিলাই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আহ, আচ্ছা। আহ, ইয়া, এই এই অংশটা সিকিউরিটি। করে দেই। লায়াবিলিটি অন সিকিউরিটি। হ্যাঁ হ্যাঁ। লায়াবিলিটিস অ্যান্ড শেয়ার হোল্ডার ইকুইটি, এখন ওনার সিকিউরিটি হবে না। আর শেয়ার হোল্ডার ইকুইটি, আচ্ছা ঠিক আছে, লাইবিলিটিস এন্ড শেয়ার হোল্ডার ইকুইটি। হুম ইকুইটি মিলাই যাব। ওকে। প্রথমে আমরা শেয়ার ক্যাপিটালের অংশ করব। হ্যাঁ, শেয়ার আছে 30,000। শেয়ার ক্যাপিটাল, হ্যাঁ। শেয়ার ক্যাপিটাল প্রথম আছে হুম, ক্যাপিটাল। হুম। ক্যাপিটাল কত দেওয়া আছে আমার? 3000 শেয়ার। 30,000। না, 3000 শেয়ার। আর এর টাকা 10 টাকা। ঠিক আছে, ইচ। 10। হ্যাঁ। টোটাল কত আমার? 30,000। 30, হ্যাঁ। ওকে। তারপরে হেডলাইনটা হইলো আমার রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। ওই জায়গায় নিট ইনকাম যোগ করতাম না, আমরা নিট ইনকাম। না 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 না, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। ঠিক আছে। রিজার্ভ এর সারপ্লাসের আন্ডারে যাব জেনারেল রিজার্ভ। এটার জেনারেল হ্যাঁ হচ্ছে আট হ্যাঁ হাজার হ্যাঁ, এটার প্রেজেন্টেশন একটু আলাদা আর কি। হুম জেনারেল রিজার্ভ আছে আমার কত? 8,000। 8,000। আচ্ছা। আর রিটেন আর্নিং আছে বিশ এরপর হাজার আমরা লিখুম রিটেন আর্নিং। আর কি এই অংশটাই আমরা আলাদা করতাম। ঠিক আছে, কিন্তু এখানে আলাদা করি নাই, অঙ্কের ভিতরে দেখাইতেছি। রিটেন আর্নিং আমার প্রিভিয়াস দেওয়া আছে 20,000। ঠিক আছে। হুম। 20,000। ওপেনিং ব্যালেন্স 14,000 করতে পাইল। বুঝছি। অ্যাড। হুম বুঝি এখানে একটু র মিলে যেটা দেওয়া থাকবো ওইটা হলো বিগত বছর রিটার্ন আর্নিং এর ব্যালেন্স। আর হলো ওপেনিং হুম। ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স হলো যেটা আমরা নিট ইনকাম বাইর করছি। আমরা নিট ইনকাম বাইর করছি না? 14,000। হ্যাঁ ওইটা আমরা কি করি, হ্যাঁ হ্যাঁ। আমরা এখানে দেখাবো ওপেনিং ব্যালেন্স কত? 14,000। ওকে। 14,000 দেখে নাম আমার এখানে কত হচ্ছে? 34,000। 34,000। হ্যাঁ, এটার সাথে আমরা অ্যাড করুম 34,000। এটার সাথে আমরা লেস করুম, হ্যাঁ। লেস করুম হলো ডিভিডেন্ড। হ্যাঁ, ডেবিটেন 10%, 3,000। হুম লেস ডিভিডেন্ড। এখানে একটু দেখা দিব আমরা 30,000 আচ্ছা। গুণ 10%, 3,000। হুম। এখানে আমার বাইরে এলো 31,000। 31,000। হুম 31,000 বাইরে এলো এই পর্যন্ত, ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে তো আমার। আচ্ছা। এরপরে হেডলাইন এলো আমার লং টার্ম লাইবিলিটিস। লং টার্ম লাইবিলিটিস, হ্যাঁ। হুম লং টার্ম লাইবিলিটিস লোন আছে আমার। একটাই আছে, ফাইভ ফাইভ পার্সেন্ট পার্সেন্টের লোন। 24,000 টাকা থাকি। 5% লোন, লোন আছে 24,000। হুম, 24,000। লোন আছে কত? 24,000। ও, এখানে একটু ভুল হয়ে গেছে, এইদিকে যোগটা করে দিই আমরা। রিজার্ভের যোগ ফলটা, রিজার্ভের যোগ ফলটা হইলো 39,000। ওকে। হুম, 39,000। এরপর আমার হেডলাইন হলো এখানে কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস।
কারেন্ট লাইবিলিটিস এর আন্ডার আছে অ্যাকাউন্টস পাঁচ পেয়েবল। হাজার হুম, অ্যাকাউন্ট 5,000। হুম, অ্যাকাউন্টস পেয়েবল আছে আমার 5,000। হুম। আর আছে আমার স্যালারি পেয়েবল। ও হ, স্যালারি পেয়েবল একটা আছে, এই তো মিলে গেছে, তাহলে মিলে গেছে। মিলেছে। স্যালারি পেয়েবল আছে 2,000। দুই তাও হাজার হচ্ছে না। টোটাল এখানে আমার দুই কত? হাজার 7,000। ওকে। হুম। ইয়া, তাহলে তারপরে, আরেকটা তো বাকি রয়েছে আমার। হ্যাঁ তারপরে আমার হেডলাইন ও হইল যে আমরা রিজার্ভ রাখছিলাম না, কোনটা? একটা রিজার্ভ রাখছিলাম না, ও যে আমরা, ও যে অ্যাকাউন্ট রিসিভেবলের যে 5%। না, ওটা তো হ্যাঁ, দেখাইছি, ওটা এটা দেখাইছি। রিজার্ভ রাখছিলাম না। ওটা উপরে দেখাইছি। ফিউচার প্রভিশন। ঠিক আছে, ফিউচার প্রভিশন হলো ডিভিডেন্ড পেয়েবল। তাহলে মিলে গেছে, 7,000 দিয়ে দিলে স্যালারি মিলে, তাহলে মিলে গেছে। হুম, ডিভিডেন্ড পেলে স্যালারি আমার পেয়েবল, 3,000। পেয়েবল, দেখেন এখন। স্যালারি পেয়েবল 2,000, মিলে গেছে। বুঝছে? 1,03,000 হয়েছে। তা মিলে গেছে। মিলে গেছে। ওই যে ঠিক আছে। আমি 750 টাকা নিয়েছি আবার ও না, রিজার্ভে। না ওইখানে এটা তো আমার উপরে দেখাইছে, যে উপরে দেখাইলাম না। এই যে ওটা তো এখানে ওই দেখাইছে যে উপরে তো, এটা তো আমরা ইয়াতে যেটা লিখছি, আমরা যে ইয়াতে ব্যালেন্স শিটে, হুম। ব্যালেন্স শিটের আমরা 750 টাকা করছিলাম, অ্যাকাউন্ট রিসিভেবল 14,250 টাকা নিয়ে হ্যাঁ, করছি, 750 টাকা বাদ দিয়া। হ্যাঁ। হ্যাঁ, তাই বলছি আমাদের এই 750 রিজার্ভ রাখতাম। না, 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 না। রিজার্ভের কারণে আমি লাইবিলিটিসটা লইছি আর কি। হ্যাঁ, না এরকম হয়, প্রথম প্রথম করলে ডাইনেরটা বামে, বামেরটা ডাইনে। যখন নাকি বুঝে যাবেন তখন আর আর কি হইব না। যে এরকম হইতো আমার প্রথমে যখন 9-10-এ করতাম। আরে এটা ওইটা দিতে এখানে দিতাম, এটা ওখানে যেত গা, ঝামেলা লেগে যেত, অঙ্ক আর মিলতো না। মনে হয় আমি সবকে দিয়েছি, কিন্তু অঙ্ক মিলতো না। এখন করতে করতে মোটামুটি বুঝাইছে কোন জিনিস কোন জায়গায় যাইব। এরকম আপনারও করতে করতে বুঝাইব। হ্যাঁ, একদিন তো তো মিলে গেছে। ঠিক আছে, ওকে, তাহলে তো বুঝছেন। একটা ঠিক আছে। ওভারঅল বুঝছেন কোম্পানিটা। হ্যাঁ, 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 হ্যাঁ। মোটামুটি বুঝে গেছে। আমার কথা হইলো গিয়া, অঙ্ক পারেন না পারেন লাস্ট পর্যন্ত টাইনা আইবেন, মিলানটা আমার টার্গেট না। আমি বুঝতে পারছি, মিলাইতে হুম। হইব আমার কোনো কথা নাই। অঙ্ক মিলে না ওইটা বসে থাকবেন না, ওটা রাইখা অন্য অঙ্কে চলে যাবেন। তারপর সময় থাকলে তারপরে ঘাটাঘাটি করেন, চিন্তা করেন ওইটা নিয়ে। টার্গেট হইলে ফুল অ্যান্সার। ঠিক আছে, ফুল অ্যান্সার করলে আপনার 50 পাই যাবেন। আচ্ছা, ঠিক আছে। তো আপনার বইতে মনে হয় ইনকাম স্টেটমেন্ট এই রিলেটেড অঙ্ক আছে কোম্পানির, ওরকম একটা অঙ্ক প্র্যাকটিস করেন। ঠিক আছে, যে যে বই, আচ্ছা, আচ্ছা। ব্যাংকিং ডিপ্লোমার যে বইটা আছে। ঠিক আছে। এরপর আপনি আপনার কোশ্চেন গুলো হুম, হুম। অ্যাকোমোডেট করেন। আমরা নেক্সট দিন আমরা আরো ক্লিয়ার করুন সবকিছু। ঠিক আছে। তারপরে পড়তে থাকেন, থিওরি আচ্ছা, আচ্ছা। পড়ছেন। থিওরিতে আর পড়ে টরি নাই, অঙ্কের উপরে বই রয়েছি। না, 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 থিওরি পড়তে হইব, কি কোন? থিওরি না পড়লে 100 কভার হবে কেমনে? যদি অঙ্ক কমন না পড়ে যায় তাহলে তো আমার থিওরিতে ব্যাকআপ দিতে হইব। থিওরি তো পড়তে হবে, থিওরি পড়া শুরু করেন, তাহলে কিন্তু আমার 100 অ্যান্সার হইব না। থিওরি ব্যাংকিং বইগুলো, বইগুলোতে যেগুলো দেওয়া আছে ওইগুলো পড়েন। ঠিক আছে। আমার টার্গেট তো 100, 100 অ্যান্সার করলে 50 পাবই। ঠিক আছে। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত, আপনি আচ্ছা, পড়তে থাকেন, হ্যাঁ। আচ্ছা, ওকে। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে।